নুরুল হুদা জুনেদ, আমি এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা শাপলাকলি আমাদের মার্কা। আমরা সবার কাছে দোয়া এবং সহযোগিতা চাই, এবং একই সাথে সবার কাছে আমরা এই আহ্বান জানাতে চাই, যেই রক্ত এই মাটিতে পড়েছে, আমরা চাই না আমাদের ঘরের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা যারা পড়তে যায় কলেজে, তারা আর জীবন দিয়ে আমাদেরকে আবার প্রমাণ করুক যে আমরা একটা নতুন দেশ চাই। তাদের অলরেডি হচ্ছে যে আমাদের এত হাজার ১,৫০০ হচ্ছে যে ছাত্র জনতার জীবন গেছে। ওই জায়গা থেকে আমরা এখন চাই সংস্কারটা আমাদের হাতে যখন এসেছে, আমরা গণভোটে হা ভোটকে পাশ করানোর মাধ্যমে এটা বাস্তবায়ন করি। সকল রাজনৈতিক দল 5 অগাস্টের পরে ঐক্যমত্য কমিশনে বসেছে। আপনারা সবাই নাম শুনেছেন। ঐক্যমত্য কমিশনে বসে সকল রাজনৈতিক দল অনেকগুলা 84টা ক্লজ বা 84টা সংস্কারের পক্ষে মত দিয়েছেন এবং এইটাকে জনগণের সামনে নিয়ে এসেছেন। এইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন আগামী নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, নাকি নির্বাচিত কোনো সরকারের অধীনে হবে। আগামীতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবেন, তিনি একটানা দিনের পর দিন প্রধানমন্ত্রী থাকবেন, নাকি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই বিষয়গুলা দুর্নীতি দমন কমিশন, পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন যেগুলা ছিল, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা অনেকে জানি না যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য আমাদের অডিটর জেনারেল বা মহা হিসাব নিরীক্ষক, যিনি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোনো হিসাবে গরমিল হচ্ছে কিনা, এইটা চেক করার এখতিয়ার রাখেন। কিন্তু আমরা কি এটা চিন্তাও করতে পেরেছি অতীতে? এটা কিন্তু বাংলাদেশে এই সিস্টেম আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং আপনার এলাকায় যদি একজন ওসি দুর্নীতি করে, একজন এমপি, সরকার দলীয় এমপি কোনো দুর্নীতির সাথে যুক্ত হন, কোনো ক্ষমতার অপব্যবহার করেন, আপনি ধরবেন কিভাবে? উনি তো সরকার দলীয় ক্ষমতায় আছেন। তখন যদি সংস্কারের পক্ষে হা ভোট বিজয়ী হয়, তাহলে কোন সরকার দলীয় প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, এমপি হন, উনারা ক্ষমতার অপব্যবহার আর করতে পারবেন না। আপনি যে ভোটটা দিলেন এমপিকে, এই ভোটটা নিরাপদ করার জন্য হা ভোটের পক্ষে ভোট দিবেন। এবং আমি সবাইকে বলি, যারাই হচ্ছে যত দলের আছেন বাংলাদেশে, আপনারা যদি কোর্টে গিয়ে জাস্টিস পেতে চান বা বিচার পেতে চান, তাহলে এই বিচারকে সরকার মুক্ত তো করতে হবে। জাজদেরকে তো সরকারের হস্তক্ষেপ থেকে নিরপেক্ষ করতে হবে। করতে হলেই আপনারা আমাদের যে পাওয়ারটাকে সেপারেট করতে হবে। এইগুলার জন্য সংস্কার প্রয়োজন। এই সংস্কার আগামী নির্বাচনে হা ভোটকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, তাহলে বাংলাদেশে এই সংস্কারগুলো হবে।